নড়াইলের লোহাগাড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গায় অনুষ্ঠিত হল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। লোক সংস্কৃতির অন্যতম এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হয়েছিল লাখো মানুষ। করোনার কারণে 4 বছর বন্ধ থাকার পর এবছর ঘোড় দৌড় ও গ্রামীণ মেলা মানুষের মাঝে যেন অন্যরকম উৎসব আমেজে পরিণত হয়। কোভিড-19-এর পর গত 4 বছর পর আমাদের এই ঘোড়া দৌড় অনুষ্ঠান শুরু হয়েছে। এটা আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দিয়েছে। আমরা আমাদের পরিবারের সঙ্গে অনেক আনন্দ উপভোগ করছি। আমি চাই প্রতি বছর এইভাবে ঘোড়া দৌড় অনুষ্ঠান যাতে চালু থাকে। পড়ালেখার পাশাপাশি কোথাও তো তেমন যাওয়া হয় না। অনেক বছর পর যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে, তাই আমরা এখানে আসছি, অনেক আনন্দ করতেছি, অনেক কিছু কেনাকাটা করব, অনেক মজা করব, ফ্যামিলির সঙ্গে আসছি আমরা। সবাই তো এখন ফেসবুক ইউটিউব নিয়েই ব্যস্ত থাকে, কেউ গ্রাম্য এইগুলো দেখে না। তা আমরা সবাই আইসি, অনেক ভালো লাগতেছে, অনেক মজা হচ্ছে, সবাই মিলে আসছে, সবাই অনেক মজা করতেছে। নড়াইলের দক্ষিণ প্রান্ত থেকে ছুটে আসছি এই ব্রাহ্মণডাঙ্গার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। আমি শুনছি যে লোকমুখে যে এখানে নাকি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়। আমি সেই জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় উপভোগ করার জন্য আমি এখানে আসছি এবং এসে আমার অত্যন্ত ভালো লাগছে। আয়োজকরা জানান, সম্রাট আকবরের আমল থেকে ব্রাহ্মণডাঙ্গায় বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন চলে আসছে। বংশ পরম্পরায় এই আয়োজন যেন ওই এলাকার কয়েকটি গ্রামের অন্যতম উৎসবের রূপ নিয়েছে। ধর্মীয় উৎসবে আত্মীয় স্বজনের আগমন না ঘটলেও মেলায় প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের আগমনে এলাকার 4টি গ্রামে উৎসব ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতায় নড়াইল, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে 22টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন খুলনার বটিয়াঘাটার ঘোড়া, দ্বিতীয় হয়েছেন নড়াইল সদর উপজেলার তুলরামপুরের ঘোড়া ও তৃতীয় স্থান অধিকার করেছে লোহাগাড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের ঘোড়া। বিজয়ী ঘোড়ার মালিকদের নগদ অর্থ দিয়ে পুরস্কার করা হয়। ঐতিহ্যবাহী এই ঘোড়া প্রতিযোগিতা দেখতে আসেন নারী পুরুষ সহ নানা বয়সী মানুষ। নড়াইল সহ আশপাশের জেলা থেকেও নানা বয়সী মানুষ ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছেন। এমন আয়োজন দেখতে পেয়ে খুশি সব দর্শনার্থীরা। প্রতি বছর এমন আয়োজনের অনুরোধ জানান দর্শনার্থীরা। আয়োজক কমিটির সভাপতি জানান, পুরানো ঐতিহ্য ধরে রাখতে বর্তমান প্রজন্ম সম্মিলিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। আগামীতে পরিধি বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন তিনি। 2 দিনব্যাপী এই মেলায় ঐতিহ্যবাহী পালা গানের আসর সহ গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। মেলায় হস্তশিল্প, বেদশিল্প, কুঠির শিল্প সহ 2000 দোকানি পসরা সাজিয়ে বসে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানা।